পাঁচ শ্রেণীকে ক্ষমা করবেন। কোরআন বিভিন্ন জায়গায় বলে দিচ্ছে। নাম্বার 1 হলো অজ্ঞতাবশত মন্দ কাজের পর যদি কোনো বান্দা নিজেকে সংশোধন করে নেয়, যদি কোনো বান্দা ভুল করে ফেলে, কোনো একটা ভুল হয়ে গেছে তার অজ্ঞতায়, না জেনে না বুঝি যদি কোনো বান্দা ভুল করে ফেলে, মহান রব্বুল আলামিন বলেন সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নম্বর 119 মহান রব্বুল আলামিন বলেন, যারা অজ্ঞতাবশত কোনো ভুল কাজ করবে, সে যদি পরে তওবা করে নেয়, নিজেদেরকে সংশোধন করলে পরে মহান রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভুল হতে পারে, ভুল তো বান্দারই হবে। বান্দার কোন একটা ভুল হয়ে গেছে অজ্ঞতাবশত, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নিতে হবে। আল্লাহ, এই ভুলটা করেছি, আর জীবনে এই ভুলটা আমি আর করব না, এই সিদ্ধান্ত যদি কোনো বান্দা দিতে পারে, আল্লাহকে যদি এইভাবে বলে, আল্লাহ আমি যে ভুলটা আজকে করেছি, এই ভুল আর জীবনে আমার দ্বারা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। কিন্তু পরিকল্পিত কোনো গুনাহ মাফ হবে না, ইচ্ছাকৃত কোনো গুনাহ মাফ হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যাররা পরিমাণ ভালো কাজেরও হিসাব নেবেন, যাররা পরিমাণ মন্দ কাজেরও হিসাব নেবেন। ওই আয়াতটা বড় ভয়ঙ্কর আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা হলো এমন একটা শব্দের নাম যা খালি চোখে দেখা যায় না, এমন জাতীয় জিনিসকে যাররা বলা হয়। যদি কোনো বান্দা দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু ভালো কাজ করেছে খালি চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহ সেদিন সেই প্রাপ্তিটা বান্দার সামনে হাজির করবেন। আবার যাররা পরিমাণ খারাপ কাজ করেছে তাও বান্দার সামনে হাজির করা হবে। সম্পূর্ণ হিসাবগুলো বান্দার সামনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। এত ভয়ঙ্কর এই আয়াতটা। এই জন্য আমার বন্ধুগণ, ওই জীবনটাই সফল জীবন, যে জীবনে গুনার পরিমাণ কম হবে, গুনার পরিমাণ কম হবে। আমার বন্ধুগণ, সেই জীবনটাই সফল যার জীবনে গুনার পরিমাণের চাইতে সওয়াবের পরিমাণটা বেশি। আর গুনাহ যদি থেকেও থাকে, সেই গুনাহটা মারাত্মক কোনো গুনাহ নয়, বড় কোনো গুনাহ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলোকে যদি ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরই দেব না। এই বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়ার কারণে আমি তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। কবিরা গুনার থেকে বাঁচতে হবে। আমার নবীজি বললেন সাহাবে কেরাম কি, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কিছু কবিরা গুনার কথা বলবো নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে রূঢ় আচরণ করা। নাম্বার 3, কাউলুজ জুর, বাজে কথা বলা। এই যে তিনটা আমার রাসূল বড় বড় কবিরা গুনার কথা বললেন,
এই তিনটা গুনাহ বুঝে আজকের সমাজে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে কোরআনের আলোকে মহান রব্বুল আলামিন কাদেরকে মাফ করবেন। মোটামুটি 5টা পয়েন্ট আমি কথা বলতে চাচ্ছি। নাম্বার 1 আমি শুরু করেছি। আমার ভাইরা, 3টা বড় বড় কবিরা গুনাহ আমার রাসূল সাইন করলেন, নির্দিষ্ট করে দিলেন 3টা বড় বড় কবিরা গুনাহ। নাম্বার 1 হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। শিরিক কি আছে? আসতে বলবেন না, আছে? শিরকের বহু ক্লাস আছে, শিরকের বহু শ্রেণীভেদ আছে। কিছু শিরক আছে ভয়ঙ্কর শিরক, যেরকম এই বাক্য যে বলবে সেই স্পষ্ট মুশরিক। যদি কেউ বলে ফেলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এটা কি ইমানদার বলতে পারে না মুশরিকরা বলতে পারে? কথাটা যেই বলুক না কেন, যেখান থেকে আসুক না কেন, রাজনীতিকে আপনি ইসলাম থেকে সরিয়ে দিতে পারবেন না, রাজনীতিকে আপনি ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। আস-সুলতান ওয়াল ইসলাম ইখওয়ানি তাওয়ামান, রাষ্ট্রশক্তি এবং ইসলাম হলো যমজ দুটি সন্তানের মতো, পৃথক করার কোনো সুযোগ নাই। যারা ধর্ম চায় না তাদের মুখ থেকে এই সমস্ত কথাগুলো বের হয়। ধর্ম কি এক জায়গায় থাকবে না সব জায়গায় থাকবে? ইসলাম এমন একটি জীবন বিধানের নাম, ধর্মের নাম, যেটা শুধু মসজিদের সীমাবদ্ধ থাকবে না, মাদ্রাসায় সীমাবদ্ধ থাকবে না। ইসলাম এমন একটি জীবন বিধানের নাম যেটা দিয়ে ক্যান্টনমেন্ট চলবে, সচিবালয় চলবে, বঙ্গভবনও চলবে। আমরা যা বলেছি এই 16 বছর, তখন আমাদেরকে তারা জঙ্গি বলে গালি দিয়েছে, জঙ্গির নাটকও করেছে, আমাদের কত ভাইকে ক্রস ফায়ারে মেরেছে। কিন্তু আজকে 6 মাস এই অস্থায়ী সরকার, ডক্টর ইউনূসের সরকার যখন নতুন করে আসলো, এই 6 মাসে কোন মিডিয়া থেকে আপনারা দেখেছেন যে অমুক জায়গায় র্যাব অথবা প্রশাসন একটা ফোর্স গিয়ে জঙ্গির আস্তানা খুঁজে পেয়েছে? কোথাও কি এরকম নিউজ আপনারা পেয়েছেন 6 মাসে? একটা নিউজও পেয়েছেন? কেন পান নাই? এর কারণ হলো এই জঙ্গির যে নাটক, এই নাটকের যে পরিকল্পনা, চিত্রনাট্য, এটার যে প্ল্যান, এটার যে পরিকল্পনাকারী, এই নাটকের যিনি প্রযোজক তিনি এখন দেশে নাই, তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন।